নদীর জল বাড়ায় কৈলাস শহরে বন্যার আতঙ্ক। জেলা প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল লাঠিয়াপুরা গ্রাম। গত 3 দিন ধরে লাগাতার ভারী বর্ষণের জেরে ঊনকোটি জেলার কৈলাস শহরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে মনু নদীর বাঁধের একটি কাটা অংশ দিয়ে গ্রামে জল ঢুকতে শুরু করলে গ্রামবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এবং যুদ্ধকালীন তৎপরতায় মাটির বস্তা ও বোল্ডার ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে কৈলাস শহরবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লুটিয়াপাড়া সীমান্ত এলাকায় জমা জল নিষ্কাশনের জন্য 2 দিনের আগে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বাঁধের একটি অংশ কেটে বড় লোহার পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎ মনু নদীর জল বেড়ে যাওয়ায় ওই কাটা অংশ দিয়ে লোকালয়ে জল ঢুকতে শুরু করে। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা মহকুমা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পাওয়া মাত্র ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদারের নির্দেশে দপ্তর তড়িঘড়ি করে বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা শাসক নিজে ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপুল দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা এবং বিএসএফ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে জেলা শাসক জানান, ভয়ের কোনো কারণ নেই। নদীর জল বাড়লে তা এখনও বিপদ সীমার প্রায় 1.5 মিটার নিচে রয়েছে। বাঁধের ছিদ্রপথটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় নতুন করে বৃষ্টি না হলে জল আরও বাড়ার সম্ভাবনা নেই। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। কিছু নিচু এলাকায় জল ঢুকে কোনো পরিবারকে এখনো আশ্রয় শিবিরে যেতে দেওয়া হয়নি। প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জেলা শাসক সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। প্রশাসনের এই সময়োচিত পদক্ষেপে আপাতত স্বস্তিতে ফিরেছেন লুটিয়াপুরা তথা কৈলাস শহরের মানুষ। লাঠিয়াপুরা এই বিওপি গেটের সামনে কিছুদিন আগে এখানে একটা এমআই এর মেশিন বসানো হয়েছিল। তো ওইখানে যখন ওই হোস পাইপ লাগানো হয় তখন মাটিটা একটু লুজ ছিল, যার ফলে একটু আশঙ্কা দেখা দিয়েছে বাঁধটা ভাঙার জন্য। তো আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট সকাল থেকে কাজ করছে, আর এখানে বিএসএফরাও সহযোগিতা করছেন। এখন কোনো অসুবিধা নেই, আজকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে নদীর জল বাড়ার সাথে সাথে বাঁধের অবস্থা নাকি আরও খারাপ হচ্ছে। এখন অবধি আমাদের ডেঞ্জার লেভেল থেকে প্রায় 1.5 মিটার নিচে আছে আমাদের ডেঞ্জার লেভেল থেকে জল। সুতরাং এত ভয়ের কিছু নেই। যদি কাঞ্চনপুর বা পানিসাগরের দিকে বৃষ্টি হয় তাহলে আমাদের এখানে জল বাড়ার কথা। আমরা প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রেডি আছেন, এসডিএম সাহেবও আছেন, আমাদের টিম রেডি আছে। সুতরাং ভয়ের কিছু নেই। যদি ওদিকে কাঞ্চনপুরের দিকে আপ হিলে যদি বেশি বৃষ্টি হয় তাহলে জল বাড়তেই পারে। আমরা প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ভয়ের বা আশঙ্কার কিছু নেই। বাঁধ ভাঙবে না, বাঁধের কাজও চলছে, মেরামতির কাজও চলছে। আমাদের ওয়াটার রিসোর্স, এসডিএম, আমরা সকলেই আছি, সাথে বিএসএফরাও আমাদের হেল্প করছেন। কোনো ভয়ের বা আশঙ্কার কিছু নেই। কৈলাসহরের পাশাপাশি গোটা ঊনকোটি জেলায় কি এমন কোনো খবর রয়েছে জলের কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে? কিছু বাড়েনি, তবে আমাদের কিছু কিছু বাড়িঘরে তুফানের জন্য বা যে স্টর্ম হয়েছিল এটার জন্য কিছু বাড়িঘর ক্ষতি হয়েছে। তো আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে ইনকোয়ারি করছেন, আমরা দেখছি কত ড্যামেজ হয়েছে। কিছু কিছু বাড়িঘর পার্শিয়ালি ড্যামেজ হয়েছে, কয়েকটা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছে। আমাদের টিম আছে, ফিল্ডে কাজ করছে। শেল্টার হাউস কি খোলা হয়েছে? না, এখনো কোনো শেল্টার হাউস খোলা হয়নি, কিছু করা হয়নি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।